শালা ভিতুমাল, তাহলে আমারটা শোন। সেই দিন রাতে আমি শুয়ে শুয়ে রিল দেখছিলাম, হঠাৎ করে দেখি ভূত আমার ঘরে এসে লাইট জ্বালাচ্ছে লেবাচ্ছে। এই দেখি আমি ভয়ে ব্ল্যাঙ্কেটটা খেঁচে ঢুকে পড়েছিলাম। ভাগ্যিস আমি ব্ল্যাঙ্কেটের তলায় ঢুকে গেছিলাম, আর একটু দেরি হলেই ভূত এসে আমার গলা টিপে ধরতো। কি ব্ল্যাঙ্কেটের তলায় ঢুকে বাঁচলি? হ্যাঁ, ভূতটা যখন তোর ঘরে এসে তোকে মারতে পারছে, ও তো তোর ব্ল্যাঙ্কেটের তলায়ও ঢুকে মারতে পারবে। হ্যাঁ বানা, এটা তো আগে ভাবিনি। ভাড়া তোরটা ছাড়, আমারটা শোন। সেই দিন আমি ভূতের জঙ্গলে হেঁটে হেঁটে আসছিলাম, তারপর আমি হুট করে ভূতের পায়ের শব্দ শুনতে পেলাম। তারপর আমি পিছন ঘুরে দেখলাম ভূত মারা গায়েব হয়ে গেল। তার পিছনে কেউ নেই বলে আমি বাড়ির দিকে বাড়া হাঁটা দিলাম। তা কিছুক্ষণ পর দেখি আবার বাড়া সেই ভূতের পায়ের শব্দ, আবার বাড়া পিছনে দেখি তাও কেউ নেই। তারপর হুট করে দেখি ভূতে মারা কলা গায়ে নাড়া দেখছি, ওই দিকে খাঙ্কিচ্ছিলাম এক ছুটে বাড়ি। ভাগ্যিস আমি সেদিন ছুটে পালিয়ে এসেছিলাম, নানি পিছনে ভূত এসে আমার গান মেরে ছেড়ে দিত। তাহলে ভয়টা কে পেল? মানে তুই ফার্স্টবার পিছনে দেখলি ভূতটা গায়েব হয়ে গেল, হ্যাঁ সেকেন্ড বার দেখলি তাও গায়েব হয়ে গেল, হ্যাঁ তাহলে ভয়টা কি পেল? ভূত না তুই? তাই তো। তোকে কি ভূতের থেকেও খারাপ দেখতি নাকি? ভূতটা তোকে দেখে পালাচ্ছিল। তোদের সবারটা ছাড়, আমারটা শোন। সেদিনকে আমিও ভূতের জঙ্গল দিয়ে আসছিলাম, তারপর আমি পিছন ঘুরে দেখি আমার পিছনে ভূত। ব্রাশ না করেছে, হ্যাঁ করছে। দে একটা বিড়ি দে। ভূতকে চড় মেরে ভূতের কাছে বিড়ি কেড়ে নিয়েছিলাম। কি বলিস? ভূতকে চর মেরে বিড়ি কেড়ে নিলি? হ্যাঁ। এরকম ঢপ ঢপ করতে শিখেছিস? আরে ঢপ না, সত্যি কথাই বলছি। তোর মুখ দেখে ঘেন লাগছে।